নেত্রকোনার বারহাট্টায় একটি পশুর হাট নিয়ে মাদ্রাসা কমিটির সাথে প্রশাসনের দেখা দিয়েছে জটিলতা। মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, ওয়াকফ প্রশাসন অনুমোদিত কমিটি অনুযায়ী চলছিল কার্যক্রম, তবে সরকার পতনের পর অবৈধ দাবি করে হাটটি দখলে নেয় স্থানীয় প্রশাসন। এ নিয়ে আদালতে মামলাও চলছে একাধিক। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বারহাট্টা নৈহাটি পশুর হাটটি গড়ে ওঠে 1978 সালে। এরপর থেকে নৈহাটি হেফজুল কোরআন আশরাফিয়া মাদ্রাসা ও স্থানীয় মসজিদ কমিটির তত্ত্বাবধানে চলছিল। হাটের খাজনা দিয়েই মসজিদ মাদ্রাসার 18 শিক্ষকের বেতন ও 467 শিক্ষার্থীর খরচসহ যাবতীয় ব্যয় মেটানো হচ্ছিল। এখন দেখা দিয়েছে জটিলতা। এই প্রতিষ্ঠান চলে শুধু বাজারের আয় দিয়ে, ঠিক আছে, আর এটা সবটাই বন্ধ হয়ে যায়। আমাদের যে খরচটা হয়, এই খরচটা যদি বন্ধ হয়ে যায় একেবারে টোটালি, তাহলে ছাত্র শিক্ষক আমরা সবাই বিভাগে ভর্তি। বাজার যদি বন্ধ হয়ে যায়, মনে করেন প্রতিষ্ঠান চলবে না, প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। একটা মসজিদের কাজ চলমান, এবং যদি বাজারটা সরকারের আন্ডারে চলে যায় তাহলে এই মসজিদ মাদ্রাসা সবটাই বন্ধ হওয়ার সম্ভাবনাই বেশি। 2008 সালের 26 জানুয়ারি জেলা প্রশাসন হাটটি থেকে খাস কালেকশন অন্তর্ভুক্তের উদ্যোগ নেয়। পরবর্তীতে হাইকোর্টের আদেশে তা স্থগিত হয়। এ নিয়ে আদালতে চলছে একাধিক মামলাও। সরকার পতনের পর গেল 12 আগস্ট হাটের নিয়ন্ত্রণ নেয় স্থানীয় প্রশাসন। মাদ্রাসায় যে 467 জন ছাত্রছাত্রী আছে, আবাসিক আছে 140 জন, এদের রুটি সবারই এটা বন্ধ হয়ে যাবে। মহামান্য হাইকোর্টের আদেশের আরও 3 মাস সময় বাকি আছে কাজ কালেকশন স্থগিতের। সেই স্থগিতাদেশ অমান্য করেই তারা জোরপূর্বক স্থানীয় প্রশাসন ওই বাজারটার কাজ কালেকশন করতেছে। আমাদের দাবি এই বাজার এই কমিটির দ্বারাই পরিচালিত হবে এবং এই মাদ্রাসার পক্ষেই থাকবে। ইউএনওর দাবি, হাটটি দীর্ঘদিন অবৈধ দখলে থাকায় নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। সরকারি নিয়মে দেয়া হবে ইজারাও। মাদ্রাসা ও মসজিদের উন্নয়নে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। আমরা সকলে মিলে মূলত বাজারটাকে সরকার আওতায় নিয়ে আসছি এবং আমরা খাস কালেকশনের দিকে যাচ্ছি আইন মোতাবেক। আমরা চাই না মাদ্রাসা বা মসজিদের কার্যক্রম বন্ধ থাকুক। আমরা সরকারিভাবে সকল ধরনের সহায়তা করে থাকবো এবং মসজিদের নির্মাণের কাজের জন্য আমি ইতিমধ্যে ডিসির সাথে অনুরোধ করেছি, আমরা প্রকল্প থেকে আমরা টাকা প্রদান করবো। স্থানীয়দের চাওয়া, সব জটিলতা শেষে আবারও চাঙ্গা হোক নৈহাটি হাট, সাথে মাদ্রাসার ভবিষ্যৎ নিয়েও কেটে যাক শঙ্কা। জারিন অর্নি, যমুনা নিউজ।